দিনটা ছিল 7 এপ্রিল। সকালবেলা ঘুম থেকে উঠে প্রচণ্ড তাড়াহুড়ো শুরু করে দিলাম। আর কেনই বা করব না, আজকে মেয়ের প্রথম স্কুল, মানে নতুন স্কুলে যে অ্যাডমিশন হয়েছে তারই আজ প্রথম দিন। দেখতে দেখতে ঐশ্বর্য দিন দিন অনেকটাই বড় হয়ে গেছে, এখন ইউকেজিতেও চলে এসেছে ক্লাস। নেক্সট ইয়ার হচ্ছে 1-এ চলে যাবে। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে যত তাড়াতাড়ি পাঠানো যায়, প্রথম দিন স্কুল বলে কথা, সঙ্গে আজকে আমিও যাব। অন্য কোনো সময় হয়তো আমি যেতাম না, কিন্তু প্রথম দিন স্কুল বলে কথা। আর আমরা কি বলতো, আমাদের মায়ের মতো না, আমরা একটু বেশি প্যাম্পারিং, মেয়েদেরকে নিয়ে একটু বেশি ভাবনা চিন্তা করি, যেটা আমাদের মারা না করতো না। আমাদের মায়েদের একটাই কথা ছিল, স্কুলে যেতেই হবে আর পড়াশোনাটাও তোমাকে করতে হবে, পড়াশোনা করে কিছু না কিছু তো হতে হবে। কিন্তু আমরা মায়েরা স্কুল ড্রেস পরিয়ে টরিয়ে রেডি করে স্কুলে ঢুকিয়ে দিয়ে তাও আমাদের শান্তি হয় না, বাড়িতে বসে আমাদের টেনশন। যাই হোক, দিনটা আজকে খুবই স্পেশাল আমার কাছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। আর অবশ্যই আমি একটু ক্যামেরা বন্দি করে রেখেছি আজকের দিনটা, কারণ আজকের দিনটা আমার ঐশ্বর্যর প্রথম নতুন স্কুলের নতুন ডে, আর একটা নতুন জীবনও শুরু করছে। এতদিন যে স্কুলে ছিল সেই স্কুলটা ছিল নার্সারি স্কুল, বাট এখন একটা বড় ইংলিশ মিডিয়াম স্কুলে ওকে আমি অ্যাডমিশন করিয়েছি। তো দিনটা বুঝতেই পারছো কতটা স্পেশাল, বা সেই কারণেই আমি ওকে তুলে রেখেছি এই ভিডিও। আর ঐশ্বর্য সমস্ত ছোট 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 ক্লিপগুলো আমি নিতে ভীষণ পছন্দ করি, যাতে বড় হয়ে ওকে আমি সবটা দেখাতে পারি, দেখ তুই ছোটোবেলায় এমন ছিলি, অমন ছিলি, তেমন ছিলি, যেটা আমরা অনেকটা ভাবি যে আমাদের মায়েরা যদি একটু করতো তাহলে আমাদেরও অনেকটা ভালো লাগতো ছোটোবেলার স্মৃতি দেখতে। ও হ্যাঁ, তোমাদের তো একটা কথা বলতে ভুলেই গেছি, তোমরা যারা আমার মেয়ে ঐশ্বর্যকে ভালোবাসো তাদেরকে আমার মন থেকে অনেক ভালোবাসো। তোমরা এতটাই ভালোবাসা দিয়েছো ওকে আমাকে, তোমাদের যতটাই ধন্যবাদ জানাই না কেন ততটাই কম। আর সত্যি কথা বলতে ঐশ্বর্যকে ড্রেসটা পরে প্রথমে আমি ভাবছিলাম যে ভালো লাগবে না, কিন্তু ড্রেসটা পরানোর পর ওর দুষ্টুমি তো স্টার্ট হয়ে গেছিলো। বাট আমি মা হিসেবে বলছি, ড্রেসটা পরানোর পর কিন্তু ওকে খুব সুন্দর লাগছে। সচরাচর আমি কখনো বলি না যে আমার মেয়েকে ভালো লাগছে, তোমরাই বলো, তো আমি জাস্ট হুঁ করি। কিন্তু আমি যখনই বলি তখনই ওর শরীরটা খারাপ হয়, আমি জানি না কেন। প্রথমে না আমি এইগুলো বিশ্বাস করতাম না, কিন্তু এখন যত দিন যাচ্ছে ব্যাপারগুলো বুঝতে শিখে গেছি, আর এখন বিশ্বাস করতেও শিখে গেছি যে হ্যাঁ, মায়েরা যদি মেয়েদের ভালো বলে তাহলে কিন্তু নজরটা লাগে। আমি যখন ছোট ছিলাম মা আমাকে সবসময় এরকম বাজে বাজে কিছু একটা বলতো, যে ওকে আমি কুড়িয়ে পেয়েছি বা ওকে আমি এখান থেকে নিয়ে এসেছি, ও আমার মেয়ে না। তখন আমার খুব রাগ হতো, হ্যাঁ তুমি কেন আমার মা হবে, আমি তো তোমার মেয়ে না। এরকমভাবে মাকে অনেক সময় বলেওছি যে তুমি সব জায়গায় গিয়ে কেন বলো। মনে খুব অভিমান হতো যে মা আমাকে সবসময় বলে যে তার আমি মেয়ে না, কখনোই সে ভালো কিছু আমার সম্পর্কে বলতো না। তবে হ্যাঁ, এখন যখন নিজে মা হয়েছি তখন এই ব্যাপারটা প্রচুর রিয়েলাইজ করেছি আর বুঝেও গেছি কেন মা ওই রকম বলতো। একটা মায়ের কাছে তার সন্তানই সর্বোচ্চ সেরা, সে কালো হোক, পরিষ্কার হোক, বা যেমনই দেখতে হোক না কেন। তাই একটু ছোট্ট করে টিপ লাগিয়ে দিলাম যাতে কারো নজর না লাগে। মাঝে মধ্যে তো আমারই নজর লেগে যায়, তোমাদের কথা আর কি বলবো। তোমরা যে ভালোবাসো সেটাকে কখনো ভেবো না যে আমি খারাপ বলছি। তো বাচ্চা তো এদের একটু ওই মুখটা লেগে যায়। যাই হোক, তো এখন এই নতুন সক্স পরিয়ে দিচ্ছি, সরি নতুন সক্স পরিয়েছি ঠিকই, কিন্তু জুতোটা কিন্তু আগের বছরের জুতো, মানে ঠিক পরীক্ষার 1 মাস আগে জুতোটা কেনা হয়েছিল, তো পুরোটাই ধরা নতুন ছিল। আর যখন স্কুল বলেছিল যে এই জুতোটাই চলে যাবে, তো আমি যত্ন সহকারে জুতোটা রেখে দিয়েছিলাম, দেন এই বছর পরাবো বলে। তোমরা দেখে বুঝতেই পারছো কতটা সাজাচ্ছি মেয়েকে, প্রথম স্কুল বলে কথা। আর কেমন লাগছে অবশ্যই বলো আমার গুল্লিটাকে। মা হিসেবে আমি কিন্তু বেশি বলতে পারছি না, তোমরাই বলে দাও। তো দুটো সানগ্লাস নিয়ে এসেছিলাম ওর জন্য কিনে, কোনটা বেশি ভালো লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। যদিও ও কিন্তু ব্ল্যাকটাই পরেছিল, ডেটা তো চলেই গেছে। আর তার সঙ্গে একটা টুপিও নিয়ে এসেছিলাম, কারণ জানোই তো প্রচুর রোদ্দুর বাইরে। আগের টুপিটা নষ্ট হয়ে গেছে, মানে যে আগে যে স্কুলটাতে পড়তো। আজকে ফার্স্ট ডে স্কুল, তো দেখো রেডি হয়ে গেছে না। হ্যাঁ, নতুন ক্লাসেরই, নতুন স্কুল, নতুন নিয়ে। হ্যাঁ যাই হোক, আজকে প্রথম স্কুল ওর, নতুন জায়গায়, নতুন রকম, তাই না ভাবি? ও রেডি হয়ে গেছে আর একটা টুপিও পরে নিয়েছে। টুপি ছাড়া কিন্তু এমনি ওকে বেশি ভালো লাগছে ড্রেসটার সঙ্গে। টুপি পরবে, রোদ দূরে পড়বে, এখানে কেন? ভীষণ এক্সাইটেড, রেডি হয়ে গেছে। দাঁড়া, জল ভরতে হবে, দাঁড়া। আমিও রেডি হয়ে গেছি আর এখন যাবো ঐশ্বর্য স্কুলে। তো আজকে 11:30 পর্যন্ত স্কুল আছে, তো ভাবছি ওখানে গিয়ে একবারে থেকে নিয়ে চলে আসবে, তার সঙ্গে গার্জেনের সঙ্গে একটু আলাপ করছে হয়ে যাবে। সবাই মেসেজে জানালো। তো চলো, মেয়ের আজকে নতুন স্কুলের নতুন ডে, প্রথম ডে।
স্কুলে যখন ঢুকলো তখন মনে হচ্ছিল একটু দেখতে পারলে ভালো হতো যে স্কুলেও কি কি করছে কি কি করবে। এই জিনিসটার প্রতিটা মায়েরই খুব আশা থাকে যে ক্লাসের ভিতরে মেয়েরা কি করছে সেটা খুব দেখার ইচ্ছা হয় প্রতিটা মায়ের। তবে হ্যাঁ, আমার ইচ্ছেটা আজ হয়তো পূরণ হয়েছে, সেটা তোমাদের লাস্টে শেয়ার করব ব্লগে। তো এখন এই যে চন্দননগর জোড়াঘাটে রয়েছি, মানে স্কুলটা একদম চার্চের পাশে আর এই স্ট্যান্ডের পাশে। তো আমরা অনেকটা সময় 1.5-2 ঘন্টা স্ট্যান্ডে অনেক বন্ধুবান্ধব নিয়ে কাটিয়েছিলাম। দেন তারপর স্কুলের যখন টাইম শেষ হলো, মানে ছুটির সময় হলো, তখন এই যে আনতে গেছি। ওই যে বললাম যে দেখবো আজকে ক্লাসের ভিতরে কি করছে, তো আমি একটু ক্যামেরা বন্দি করেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। ভেতরটা দেখেছি আমার কি ভালো লাগছিল, কেমনভাবে বসে কেমনভাবে থাকে, এইটা দেখার ইচ্ছা প্রতিটা মায়েরই থাকে। যেমন আগের ক্লাসে আমার খুব ইচ্ছা ছিল, যেন আজকে যখন এই সুযোগটা পেয়েছি তখন কিন্তু দেখে নিয়েছি। এবার যখন ঐশ্বর্য ছুটির পালা এলো তখন কিন্তু ঐশ্বর্য সৃজাল দুজন একসঙ্গে বেরিয়ে এলো। কিন্তু শুধু ঐশ্বর্যের বেরোনোর কথা, যখনই ওরা ক্লাস থেকে বেরোয় তখনই কিন্তু দুজনে এইভাবে হাত ধরে চিপকেলি বেরোয়। ও হ্যাঁ, তোমাদের বলে দিই, ঐশ্বর্যর কিন্তু স্কুল নেই, মানে ভালো নামটা হচ্ছে আরোহী মণ্ডল। দেখে ক্লাসের ভেতরটা আমার বেশ শান্তি লাগলো যে ও কেমনভাবে বসে, কোথায় বসে, কিভাবে ছিল। যাই হোক, তারপর বেরিয়ে তো দৌড়, আর কতটা খুশি দেখো প্রথম দিন স্কুলে এসে। প্রচুর মজা করেছে, জাস্ট ব্যাগটা আমাকে দিয়ে দৌড়। আজ আমাদের ছুটি, ও ভাই আজ আমাদের ছুটি, গল্পটা তোমাদের মনে আছে? ঠিক সেই রকম আনন্দটা করতে ওদের আজকে আমি দেখেছি যে ছুটি হলে কতটা আনন্দ হয়। হয়তো আমাদের সময়টা আমরা দেখতে পেতাম না, আমরা নিজেরা অনুভব করেছি ব্যাপারটা, কিন্তু এই যে চোখে দেখছি আমার 2 বাচ্চা, মানে সেজেল আমার বাচ্চার মতোই, তো দুটো আমার এক জান, তো দুটোই একসঙ্গে ছুটে দৌড়ে পালিয়েছে ছুটি। আমি এই ভিডিওটা সবটাই করে রেখেছি আজকের দিনের, কারণ প্রথম স্কুল, আর আজকে প্রথম স্কুলে গিয়ে কী করছে না করছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কত দুষ্টুমি করে। তোমরা যতটা ভাবো ঐশ্বর্য শান্ত, ততটা কিন্তু ঐশ্বর্য শান্ত নয়। ওর পেছনে আমাকে প্রচুর দৌড়াতে হয়। দেখো আমি ওকে ধরতে পারছি না, ক্যামেরা নিয়ে আমি দৌড়াচ্ছি, কিন্তু তবুও চেষ্টা করেছি আজকের এই সমস্তটা ক্যামেরা বন্দি করে রাখার জন্য, যাতে আমি দেখতে পাই মাঝে মধ্যে। আমার ভীষণ ভালো লাগে ওর এই ভিডিওগুলো দেখতে। যখন একটু বড় হয়ে যায় তখন আমি পেছনে ফেলে আসা ভিডিওগুলো দেখি ওর, আর আমি ওই সময়গুলোকে ভীষণ মিস করি যে আমার ঐশ্বর্য দিন দিন এতটাই বড় হয়ে যাচ্ছে যে কি বলবো। তো চলো এবার শুনে নি স্কুলে আজকে ওদের কি পড়িয়েছে বা কি করিয়েছে সেটাই শুনি, চলো। আগে বলো কেমন মজা করলো? ম্যাম বকছে হেভি। কি পড়িয়েছে সেজাল? কি পড়িয়েছে? কি পড়িয়েছে? শুধু পড়ার পর আর কিচ্ছু লেখায়নি? এ বাবা, কালকে থেকে শুরু হবে। বেরো স্কুলের থেকে। কি করছে দেখো ঐশ্বর্য স্কুলে এসে, এর জন্য আমাকে এখন দৌড়াতে হবে। ধুলো, বালি জুতোতে ধুলো লাগছে। চল সবাই মিলে একটা ফটো তুল, দাঁড়াও। এতটা সময় দৌড়াদৌড়ি করার পরও এদের খেলার শখ মেটেনি। যখনই বলেছি বাড়ি চলে যাবো, এদিকে সৃজাল আর এদিকে ঐশ্বর্য দুজনেই ভ্যাবা শুরু করে দিয়েছে। তো যাই হোক, এখন ওদের একটু খেলার সময় দিতে হবে, আরও 1/2 ঘন্টা। তো আরও 1/2 ঘন্টা ধরে ওদেরকে খেলানো হলো স্ট্যান্ডে গিয়ে। তো কি আর বলবো, এদের যতক্ষণই এরা কাছে থাকুক না কেন, সে 2 ঘন্টা হোক 4 ঘন্টা হোক, ঠিক যখন বাড়ি যাওয়ার সময় হবে তখনই ওদের কান্না শুরু হয়ে যায়। সত্যি কথা বলতে তোমরা ভাবতেও পারবে না এরা দুটো এতটা ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছে। আর এই দিকে দেখো দৌড়াচ্ছে, জাস্ট দৌড়াচ্ছে, ওর শুধু দৌড়ানো কাজ। আর আনন্দ এতটা পেয়েছে আজকে, স্ট্যান্ডে আসতে প্রচুর ভালোবাসে, মানে এই যে জায়গাটা ও প্রচুর ভালোবাসে, এবং আনন্দে ও কি করছে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, জাস্ট দেখে নাও। সত্যি কথা বলতে এদের দেখলে না মনটা পুরো ভরে যায়। আর আনন্দে যে লাফাচ্ছে, একটা মা সবসময় চায় তার সন্তান খুব আনন্দে থাকুক, এইভাবে লাফাতে লাফাতে আনন্দে থাকুক। খেলার জন্য দেখো কি করছে ও, কি বাজে মেয়ে একটা, কি করছে রে স্কুল থেকে বেরিয়ে। এবার চশমার খোঁজ পড়লো, রোদ্দুর বেরিয়েছে। ইস কি মজা, স্কুলটা ভালো বাবাই। সেজলকে ডাক। আরু কাঁদছিস কেন তুই ভ্যাবা করে? তুই কি শুধু কেঁদো হয়েছিস, কেঁদো মাল, শুধু ভ্যা করে কাঁদে। ওর সঙ্গে খেলা কর, চশমাটা পরে খেল।
দেখতেই তো পেলে কেমন কান্না করছে। তো সেদিন স্কুলটা শেষ হয়েছিল প্রায় 11:30, আর এখন বাজে মোটামুটি 12:30। তখন ওদের খেলা শেষ হয়নি। যাই হোক, তারপরে ওর মা ওকে নিয়ে চলে গেল, আর আমার মেয়ের মুখটা পুরো ভারী হয়ে রয়েছে। তো যাই হোক, ওকে বললাম একটু ফুচকাকে মুডটা একটু ঠিক করে নাও। দেন ফুচকা খেতে বসে বললো একটা ফুচকা খাবো। দেন বলে বলে পুরো 10 টাকার 5টা ফুচকা খেয়ে, যদিও আমি বলেছিলাম আমাকে একটু শেয়ার করো ভাবি, কিন্তু একটা ফুচকাও আমাকে শেয়ার করেনি, একটু টক জলই আমাকে খেতে দেয়। স্ট্যান্ডের ওইখানে কিন্তু মানে ওদের স্কুলের পাশে কিন্তু প্রচুর খাবারের দোকান। আমাদের বাড়িতে সবারই টেনশন ছিল যে খাবারের দোকানে গুলোতে গিয়ে ঐশ্বর্য হামলা করবেই করবে। আপাতত আর কোনো দোকানে হামলা করুক চাই না করুক, ফুচকার দোকানে কিন্তু অলরেডি হামলা শুরু করে দিয়েছে প্রথম দিনই, এবং যতগুলো দিন গেছে ততগুলো দিনেতেই কিন্তু ফুচকা খেয়েছে। হ্যাঁ, তবে বাড়িতে আমাকে বলে গেছে যে জল ছাড়া খাবো, বা আমি ওর পাপাকে বলে দিয়েছিলাম জল ছাড়া খাওয়াতে, শুকনো আলু দিয়ে ফুচকা খাওয়াতে, তো সেটা খেয়ে ওর শান্তি। এদেরকে যখন ভাত দেওয়া হয় তখন কিন্তু এরা ভাত খায় না, কিন্তু এদের যখন ফাস্টফুড দেওয়া হয়, এসব হেজিবেজি খাবার দেওয়া, তখন কিন্তু দেখবে গপ গপ করে খেয়ে নিচ্ছে। দেখো কতটা ঝাল লাগছে, বুঝতেই পারবে। এর পরের ভিডিওটাতে আরও দেখতে পাবে। দেখো কথা বলতে পারছে না ঝালে, কি করছে এবার জল চাইছে আমার কাছেও। কিন্তু ম্যাডাম ঐশ্বর্য এখানেই কিন্তু থেমে থাকেনি, জল খাওয়ার পরও কিন্তু আবার গপ গপ করে সব 5টা ফুচকাই শেষ করেছে। কি সুন্দর না এই দুষ্টু মিষ্টি মুহূর্তগুলো। তো আমার হাতে যদি থাকতো সময়টা, তাহলে সময়টাকে আমি এখানেই দাঁড় করিয়ে দিতাম, আর এই মুহূর্তগুলোর খুব মজা নিতাম। বলতাম যে বাবি তুই বড় হোস না, তুই এইভাবেই ছোট থাক, এইভাবেই মজা কর। যাই হোক, তো তোমাদের সঙ্গে এটা শেয়ার করে ভীষণ ভালো লাগছে যে ঐশ্বর্যের প্রথম স্কুলের দিনটা কিভাবে ও কাটিয়েছে, আর কতটা মজা করেছে। স্কুলের প্রথম দিনের কথা তো আমাদের কারোরই মনে নেই, তবে হ্যাঁ হয়তো ঐশ্বর্যর এই ব্লগটা আমি করে রেখেছি, বড় হয়েও দেখতে পাবে যে ঐশ্বর্য ছোটবেলায় স্কুলের প্রথম দিনেও কি করেছিল, আর কি খেয়েছিল, আর কেমনভাবে মজা করেছিল, ক্লাসের ভিতরে কেমন ছিল, কি করছিল, সবটাই ওর মা কিন্তু ক্যামেরা বন্দি করে রেখে দিল। তার সঙ্গে সুন্দর সুন্দর মুহূর্তগুলো এডিট করে ক্যাপচার করে রেখে দিলাম নিজের ইউটিউবে, নিজের ফেসবুক চ্যানেলে। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, একটা লাইক কমেন্ট করবে অবশ্যই, আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করে না অবশ্যই করবে, পাশে বেল আইকনটা ক্লিক করে দেবে যাতে আমার ভিডিও সব নোটিফিকেশন তোমাদের কাছে জলদি যায়।